রেলগেট সংলগ্ন এলাকা থেকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার এক ব্যক্তি। ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহস্যজনক মৃত্যু হয় তার। অর্ধমৃত অবস্থায় উদ্ধার এক ব্যক্তি, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহস্যজনক মৃত্যু। উক্ত ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি রেলগেট সংলগ্ন এলাকায়। এই মৃত্যু নিয়ে তেলিয়ামুড়া হাসপাতাল থেকে শুরু করে রেল পুলিশ এবং পুলিশ অনেকটাই দায়সারা মনোভাব পোষণ করছে বলে খবরে প্রকাশ। শনিবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি রেলগেট সংলগ্ন এলাকায় পার্শ্ববর্তী রাজ্য অসমের বাসিন্দা ভীমলাল বৈষ্ণব নামের এক মধ্যবয়স্ক ব্যক্তি অর্ধমৃত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এলাকার সাধারণ মানুষজন ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। তারা ঘটনাস্থলে পৌঁছে অর্ধমৃত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে নিয়ে এলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সেই ব্যক্তিকে ভর্তি রেখে তার চিকিৎসা শুরু করে, কিন্তু চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান তিনি। আশ্চর্যের বিষয় হলো, সাংবাদিকরা যখন ঘটনার সংবাদ সংগ্রহ করতে যায় তখন দেখতে পায় ভীমলালের মৃতদেহ অনেকটা অবহেলিতভাবে হাসপাতালের মেঝেতে সাদা কাপড়ে ঢাকা। যদিও মৃত্যুর ঘটনা নিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে শুরু করে রেল পুলিশ এবং তেলিয়ামুড়া থানা কেউই সংবাদ মাধ্যমকে কোনো প্রকার তথ্য দেয়নি। এদিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল সূত্রের খবর, ভীমলালের মৃতদেহ বর্তমানে ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল মর্গে রয়েছে। তবে স্বভাবতই প্রশ্ন উঠছে, যদি ভীমলালের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তবে কেন তার মৃতদেহের ময়না তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে? তবে কি ভীমলালের মৃত্যুর পেছনে রয়েছে বড় কোনো রহস্য? তার মৃত্যু কি নেহাতি স্বাভাবিক নাকি পূর্ব পরিকল্পিতভাবে ভীমলালকে হত্যা করা হয়েছে? গোটা ঘটনার সঠিক রহস্য উন্মোচিত করতে হবে নিরপেক্ষ পুলিশি তদন্তের মধ্য দিয়ে। এখন দেখার বিষয়, পুলিশ কতটা গুরুত্ব সহকারে এই মামলা তদন্ত করে, নাকি আর 5টা সাধারণ মামলার মতোই ভীমলালের মৃত্যুর রহস্যটি তাদের লাল ফিতাবন্দি ফাইলে আটকা পড়ে থাকে।